আসসালামু আলাইকুম। দ্য লাইফ ক্যানভাস অফ শাহিদুল থেকে আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম বলছি। কেমন আছেন আপনারা সবাই? বন্ধুরা, আজকের ভিডিওটি আমার জন্য একটু বেশি স্পেশাল এবং একই সাথে কিছুটা বেদনার, কারণ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত ডিপার্টমেন্ট অর্থাৎ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট থেকে 2017-18 সেশনের একজন সাবেক শিক্ষার্থী। মতিহারের সবুজ চত্বর আর সেই চিরচেনা প্যারিস রোডের স্মৃতিগুলো আজও আমার মনে অমলিন। কিন্তু আজ আমার প্রাণের ক্যাম্পাসের একটা বিশেষ খবর আমাকে বেশ ব্যথিত করেছে, যা নিয়ে আপনাদের সাথে কথা বলাটা আমি দায়িত্ব মনে করছি। পবিত্র ঈদুল আজহার ছুটির পর ক্যাম্পাসের একটি সম্পাদকীয় প্রতিবেদন আমার নজরে আসে। সেখানে বলা হয়েছে, পর্যাপ্ত বাজেট, দক্ষ লোকবল আর রক্ষণাবেক্ষণের অভাবে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এখন ধ্বংসের মুখে। যে উদ্যানটি একসময় জীববৈচিত্র্যের বিশাল ভাণ্ডার ছিল, সেটি এখন যেন অভিভাবকহীন অবস্থায় ধুঁকছে। এমনকি আমাজন লিলির মতো অনেক দুষ্প্রাপ্য উদ্ভিদ প্রজাতি এখান থেকে ইতিমধ্যেই হারিয়ে গেছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে যদি একটু গভীর অ্যানালাইসিস করি, তবে একজন সাবেক ছাত্র হিসেবে আমি জানি এই বাগানের গুরুত্ব কতটা। এটি শুধু ঘোরার জায়গা নয়, এটি ছিল গবেষণার প্রাণকেন্দ্র। অ্যাকচুয়ালি এই সমস্যাটা শুধু একটি বাগানের নয়, এটি আমাদের উচ্চশিক্ষার মানের অবনতির একটি সংকেত। বর্তমানে ক্যাম্পাসের নিচু সীমানা প্রাচীর আর নিরাপত্তার অভাবের সুযোগ নিয়ে বিরল সব উদ্ভিদের অংশ প্রতিনিয়ত চুরি হয়ে যাচ্ছে। এই সোশ্যাল কন্টেস্টে গবেষণা ও শিক্ষার স্বার্থে এই অমূল্য জাতীয় সম্পদ রক্ষা করা এখন সময়ের দাবি। আমাদের পরবর্তী ব্যাচের ছোট ভাই বোনরা যদি হাতে কলমে না শিখে অনলাইনে গাছের ছবি দেখে পড়াশোনা করতে বাধ্য হয়, তবে শিক্ষার উদ্দেশ্য প্রকৃতপক্ষেই ব্যাহত হবে। বেসিক্যালি এই সংকট সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির মধ্যে একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতে চাই, কেবল বাজেটের অভাব বলে এই বিশাল জাতীয় ক্ষতিকে জাস্টিফাই করা যায় না। প্রশাসনের প্রতি আমার বিনীত অনুরোধ, জরুরি ভিত্তিতে বাজেট বরাদ্দ দিয়ে অবকাঠামোগত সংস্কার, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং দক্ষ মালি নিয়োগের ব্যবস্থা করা হোক। রেজাল্ট পেতে হলে আমাদের উচ্চশিক্ষার স্বার্থে এই উদ্যানকে বাঁচিয়ে রাখার কোনো বিকল্প নেই। একজন অ্যালামনাই হিসেবে আমি চাই না আমাদের প্রিয় ক্যাম্পাসের কোনো ঐতিহ্য এভাবে বিলীন হয়ে যাক। বিশেষ করে আমার রাবির বর্তমান ও সাবেক বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের অনুভূতি কি? আমরা কি পারি না আমাদের প্রাণের ক্যাম্পাসের এই সম্পদ রক্ষায় অ্যাওয়ারনেস বাড়াতে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শেয়ার করে রাবি প্রশাসন এবং সংশ্লিষ্ট সবার নজরে আনার বিনীত অনুরোধ করছি। ভূরাজনীতি ও সামাজিক অ্যাওয়ারনেসমূলক এমন বিশ্লেষণ নিয়মিত পেতে আমার ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ।